ছাত্র সমাজের ব্যানারে ডাকা আগামীকালের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বেআইনি অবৈধভাবে কালকে নবান্ন অভিযান ডাকা হয়েছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সোশ্যাল মিডিয়ায় লোক খেপে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, আর এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য বডি চাই। ভিডিও দেখিয়ে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এটা থেকে আবার নতুন করে পিকআপ গুলি চলবে, এখানে রবার বুলেট চলবে। রবার বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করা হবে। এখানে একটা ভেতরে বিরাট রাজনৈতিক চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু সবই দেখার ব্যাপার কি হয়, যেমন দেখা যায়। তবে লোক যাবে ব্যাপক লোক। পরিষ্কার কথা, মানে এখানে আমি নিজে সম্ভব ছিলাম আমাদের কথা বলে আসা যদি না রাজনীতি হবে, বডি যদি না পড়ে, দু একটা লাভ যদি না থাকে, আপনি কি মনে করেন মন ঢুকতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়েছে কোনোদিনও মন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগেই ভিডিও দেখানো হয়, যে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হচ্ছে যে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকালের এই নবান্ন অভিযানকে ঘিরে। রাজনীতি করার জন্য বডি চাই, এরকমই বলছেন চক্রান্তকারীরা। ভিডিও দেখে এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতা করার জন্য লোক ঢোকানো হতে পারে। প্রতিক্রিয়া এবং অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভিডিও দেখিয়ে। প্রথম কথা হচ্ছে, কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে। এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। যারা ছাত্র সমাজ বলে ডাকেন, তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। রাজনীতি করার জন্য বডি চাই, বডি। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন যে নবান্ন অভিযান আগামীকাল ডাকা হয়েছে ছাত্র সমাজের ব্যানারে, সেই নবান্ন অভিযান আদতে অবৈধ, বেআইনি এবং শকুনের রাজনীতি করা হচ্ছে, এমন অভিযোগ করছেন কুণাল ঘোষ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে বলছেন, শোনাবো। এরা তারাই যারা 2011 সালে সিপিআইএম কে উপড়ে ফেলে দিয়েছিল। এরা তারাই যাদের অবদমিত ক্রোধ, প্রতিরোধ করবার ক্ষমতা, প্রতিবাদ করার সাহস দীর্ঘদিন পর্যন্ত অর্জন করতে পারেনি, কিন্তু আজ দেওয়ালে পিঠ থেকে যাবার কারণে তাদের সমস্ত আবেগের বাঁধ ভেঙে গিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। কোন আন্দোলন যখন সমস্ত রাজনৈতিক দলের বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বা কোনো রাজ্যে কোনো সরকারের বিরুদ্ধে তাদের সরকার পরিচালনা, তাদের প্রশাসন, তাদের পুলিশ ব্যবস্থার বিরুদ্ধে নেমে পড়ে, তখন হতাশা এবং আতঙ্ক থেকে তারা এই ধরনের বিবৃতি দেন।
এটাই তৃণমূলের বর্তমান অবস্থা। এই মুহূর্তে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর বাবু, আগামীকাল যখন ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান ডাকা হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নবান্ন অভিযানকে অবৈধ বেআইনি বলা হচ্ছে, যখন বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন এই নবান্ন অভিযানকে সমর্থন করছেন, তৃণমূল বলছে যে এই নবান্ন অভিযান আদতে অরাজকতা তৈরির চেষ্টা। দেখুন, নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে চাকরি প্রার্থীদের 9টি মঞ্চ এবং আদিবাসীদের 2টি মঞ্চ যৌথভাবে হাওড়া স্টেশন থেকেও ডাক দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে এই নবান্নটা বিগত 13 বছর ধরে ধর্ষক, কাটমানিখোর, কয়লাবালি চোরদের একটা দুর্গে পরিণত হয়েছে। মানুষ জেগেছেন, মানুষ দলীয় রাজনীতির বাইরে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ করছে, সরকার সেটাকেই ভয় পাচ্ছে এবং এই গণ অভ্যুত্থানটাকে তারা দমাতে চাইছেন বিশেষ রাজনৈতিক রং দিয়ে। আমরা আমাদের যে আন্দোলন তার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মঞ্চে কোনো বিজেপি, কোনো আরএসএস, কোনো তৃণমূল, কোনো কিছু নেই, কিন্তু আবার সবাই আছেন। আমাদের মধ্যে সব রাজনীতির লোক আছেন, কিন্তু এই মঞ্চের মধ্যে কোনো কিছুর অনুপ্রবেশ নেই। একজন সরকার যখন ভয় পায় তখন এই ধরনের অবান্তর কথাবার্তা বলে। আর বেআইনি বলেন কোন অধিকারে কুণাল ঘোষ, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে শান্তিপূর্ণ আরজি কর নিয়ে শান্তিপূর্ণ যত জমায়েত বা মিছিল হবে তাতে কোনোটাতে বল প্রয়োগ করা যাবে না। রাজ্যবাসীর উদ্দেশ্যে বলি যে আগামীকাল আসুন সবাই, হাওড়া স্টেশনে আমরা থাকবো। একজনের গায়েও হাত দেওয়ার ক্ষমতা পুলিশের নেই, কারণ সুপ্রিম কোর্ট নট টু অ্যারেস্ট বলেই দিয়েছে। সুতরাং কারো গায়ে কিছু করতে পারবে না, কোনো ভয় দেখানোর প্রচেষ্টা মাত্র, অন্য কিছু নয়। পুলিশের কিছু করার ক্ষমতা নেই। ধন্যবাদ ভাস্কর বাবু। তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এই নবান্ন অভিযান আগামীকালের যে কর্মসূচি, তার পিছনে বিজেপি, আরএসএস এবং সিপিএম রয়েছে। ধানতলা, মানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিয়েছিলেন, তাহলে কি কারণে আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করা হচ্ছে, অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন শোনাবো। এই 27 তারিখের নবান্ন অভিযান নিয়েই গত 22 তারিখ যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, 22 না 23 তারিখ খুব সম্ভবত, কপিল সিব্বল রাজ্য সরকারের পক্ষ থেকে চেয়েছিলেন এই নবান্ন অভিযানে যাতে সুপ্রিম কোর্ট একটা নিষেধাজ্ঞা জারি করে। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কোনো রকম কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর আমরা কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করব না, এবং পশ্চিমবঙ্গ সরকারও যেন কোনো রকম শান্তিপূর্ণ প্রতিবাদকে গায়ের জোরে থামাতে না যায়। অতএব একদিক থেকে ওরা এই নবান্ন অভিযানকে বেআইনি ইত্যাদি বলে এর প্রচারের দায়িত্ব এরা নিজেরাই নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে। অপরদিকে সিপিআইএম পরিষ্কার রাজনৈতিক অবস্থান নেওয়ার পরেও মিথ্যে কথা বলে সিপিআইএম এর নাম জড়িয়ে কুণাল ঘোষ প্রমাণ করছেন যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কুণাল ঘোষই থাকবে, ও মিথ্যেবাদী থাকবে, জীবনে সত্যি কথা বলবে না।